হরমুজ প্রণালীর জলরাশিতে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা যখন পুরো বিশ্ব অর্থনীতিকে এক চরম ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের বুকে জেগে উঠেছে আরও এক নতুন ও অতি ভয়ঙ্কর রণক্ষেত্র, যার নাম বাব আল মান্দাব প্রণালী। লোহিত সাগরের এই সংকীর্ণ প্রবেশদ্বারে এখন নিশ্ছিদ্র অন্ধকার আর বারুদের গন্ধ, যা দেখে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা রুদ্ধশ্বাসে আশঙ্কা করছেন যে যে কোনো মুহূর্তে বিশ্বের সবচেয়ে ব্যস্ত এই সমুদ্রপথটি চিরতরে অচল এবং অবরুদ্ধ হয়ে যেতে পারে। যদি সত্যি কোনো এক কালরাত্রিতে এই জলপথের চাবিকাঠি বন্ধ হয়ে যায়, তবে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের মরুভূমিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এক নিমিষে কেঁপে উঠবে বৈশ্বিক জ্বালানি বাজার, ধসে পড়বে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা এবং ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখে পড়বে খোদ পশ্চিমা বিশ্ব। ওয়াশিংটন আর তেহরানের মধ্যে চলা এই রক্তক্ষয়ী ক্ষমতার লড়াই দিন দিন এমন এক জটিল ও কুৎসিত রূপ নিচ্ছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। দুই পরাশক্তির সামরিক চাপ, একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি হুমকি এবং দুই পক্ষের আঞ্চলিক মিত্রদের অতর্কিত ও সক্রিয় যুদ্ধদিঘি ভূমিকা পুরো পরিস্থিতিকে এক চরম ও অভাবনীয় মাত্রায় নিয়ে গেছে, যা বিশ্বকে এক তৃতীয় মহাযুদ্ধের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। এই চরম উত্তেজনাকর ও শ্বাসরুদ্ধকর বাস্তবতার মাঝেই ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী আবারও পৃথিবীর সমস্ত আন্তর্জাতিক আলোচনার মূল কেন্দ্রে ধেয়ে এসেছে, যা পেন্টাগনের সামরিক কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তাদের শীর্ষ নেতাদের সাম্প্রতিক দেওয়া এক অগ্নিগর্ভ বক্তব্যে সুনির্দিষ্ট ইঙ্গিত মিলেছে যে পরিস্থিতি যদি তাদের প্রতিকূলে যায় বা তাদের উপর কোনো চাপ সৃষ্টি করা হয়, তবে তারা এক সেকেন্ডও দ্বিধা না করে বাব আল মান্দাব প্রণালীতে আন্তর্জাতিক সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ এবং বাধাগ্রস্ত করে দেবে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এই সংকীর্ণ জলপথটি কেবল একটি সাধারণ সমুদ্রের অংশ না, বরং অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও এটি পৃথিবীর এক অনন্য এবং মহা গুরুত্বপূর্ণ লাইফলাইন। লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সরাসরি যুক্ত করা এই অত্যন্ত সরু এবং বিপজ্জনক জলপথ দিয়ে প্রতিদিন পৃথিবীর কোটি কোটি টন তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও বিভিন্ন মহাদেশের শত শত পণ্যবাহী জাহাজ দিনরাত অবিরাম যাতায়াত করে। আর ঠিক এই কারণেই এই ছোট্ট জলপথের বুকে সামান্যতম অস্থিরতা বা একটিমাত্র বিস্ফোরণের ঘটনাও বিশ্ববাজারে তাৎক্ষণিক ও প্রলয়ঙ্কারী প্রভাব ফেলতে পারে, যার সরাসরি বহিঃপ্রকাশ ঘটবে তেলের দামে এক নজিরবিহীন ও আকাশছোঁয়া উলফনের মাধ্যমে। ইয়েমেনের বিদ্রোহী নেতাদের অবাধ্য বক্তব্যে এমন এক মারাত্মক দাবি করা হয়েছে যে এই সংঘাত যদি আরও একটু বিস্তৃত হয়, তবে তারা একই সঙ্গে বিশ্বের দুটো সবচেয়ে বড় ধমনী অর্থাৎ হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাব প্রণালী উভয় জায়গাতেই একযোগে চরম সামরিক চাপ সৃষ্টি করে পুরো বিশ্বকে শ্বাসরোধ করে মারবে। যদিও এই ধরনের আত্মঘাতী বক্তব্যে বাস্তবে তারা কতটা কার্যকর করতে পারবে তা নিয়ে আন্তর্জাতিক বোদ্ধা ও বিশ্লেষকদের মধ্যে নানা রকম মতভেদ ও বিতর্ক রয়েছে, তবে সামরিক দিক থেকে এটি যে ওয়াশিংটন ও তার মিত্রদের জন্য একটি অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক রাজনৈতিক বার্তা, সে বিষয়ে আজ আর কারো মনে কোনো সন্দেহ নেই। বিশ্বের শীর্ষ প্রযুক্তি ও সামরিক বিশেষজ্ঞদের মতে ইরান এখন সরাসরি যুদ্ধের পাশাপাশি এক চতুর ও পরোক্ষ চাপ তৈরির কৌশলগত পথ পুরোপুরি খোলা রাখতে চাইছে, যাতে শত্রুপক্ষকে এক অদৃশ্য জালে বন্দী করা যায়। তেহরানের মূল ধারণা হলো, যদি কোনো উপায়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক নৌ বাণিজ্যকে দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে ফেলে দেওয়া যায়, তবে তাদের প্রধান প্রতিপক্ষ আমেরিকার উপর আন্তর্জাতিক কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ এক ধাক্কায় বহুগুণ বেড়ে যাবে। ইরানের এই সুগভীর ও কুৎসিত যুদ্ধ কৌশল শেষ পর্যন্ত সফল হোক বা না হোক, এর ফলে আন্তর্জাতিক পণ্য বাজারে এক চরম অনিশ্চয়তা ও আতঙ্ক ইতোমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। এর আগে 2023 সালের দিকে যখন গাজা উপত্যকায় এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছিল, তখন লোহিত সাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হুথিদের আকস্মিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা পুরো বিশ্ব বাণিজ্যে এক বিরাট ও দীর্ঘস্থায়ী ধাক্কা দিয়েছিল, যারা সরাসরি ফলশ্রুতিতে জাহাজের পরিবহন ব্যয় এবং যাতায়াতের সময় উভয় অবিশ্বাস্য রকমের উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল, যা বিশ্বজুড়ে এক মারাত্মক মুদ্রাস্ফীতিও তৈরি করেছিল। অতীতের সেই তেতো ও ভয়ঙ্কর অভিজ্ঞতাই এখন আবারও পুরো বিশ্বকে নতুন করে সতর্ক ও আতঙ্কিত করে তুলেছে যে এবার যদি সত্যি যুদ্ধ লেগে যায়, তবে তার পরিণতি হবে আরও বহুগুণ ভয়াবহ। তবে বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় ও গভীর উদ্বেগ হলো এই সংঘাতের পরিধি যেভাবে ধীরে ধীরে এবং নিঃশব্দে চারদিকে ছড়িয়ে পড়ছে। শুরুর দিকে এটি হয়তো এতটাও পরিসরে এবং নির্দিষ্ট কিছু সামরিক উত্তেজনার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তা এখন এক বিশাল ও অনিয়ন্ত্রিত আঞ্চলিক সংকটে পরিণত হতে চলেছে। এমন এক বিস্ফোরক পরিস্থিতিতে যদি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ পুরোপুরি সংকুচিত হয়ে যায়, তবে যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের সামরিক মহাবিপর্যয় বা যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা দিন দিন সত্যিই তীব্র হচ্ছে।
এদিকে এই চলমান উত্তেজনায় উপসাগরীয় ধনী দেশগুলোর মধ্যেও দিন দিন উদ্বেগ ও চরম আতঙ্ক বাড়ছে। কারণ এই সংঘাত যদি কোনো কারণে দীর্ঘায়িত হয়, তবে শুধু ইরান বা মার্কিন যুক্তরাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে না, বরং পুরো অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা, তেলভিত্তিক অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্য এক অপূরণীয় ও বড় ধরনের ধ্বংসের মুখে আসবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অত্যন্ত জোর দিয়ে মনে করছেন যে পরিস্থিতি আরও বেশি অবনতি হওয়ার আগেই যদি সব পক্ষকে দিয়ে একটি ফলপ্রসূ কূটনৈতিক সংলাপ বা আলোচনা শুরু করা না যায়, তবে মধ্যপ্রাচ্য খুব দ্রুতই এমন এক অন্ধকার ও অস্থির অধ্যায়ের দিকে এগিয়ে যাবে যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ থাকবে না। আর সেই চরম অস্থিরতার ঢেউ শুধু যে মরুভূমির অঞ্চলে সীমাবদ্ধ থাকবে সেটা না, বরং তার প্রলয়ঙ্কারী ধাক্কা ও অর্থনৈতিক সুনামি খুব সহজেই পৌঁছে যাবে পৃথিবীর আনাচে কানাচে থাকা প্রায় প্রতিটি দেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে বড় বড় অর্থনীতির মূল হৃৎপিণ্ড। ইতিহাস এখন এক চূড়ান্ত নির্মম মুহূর্তের জন্য অপেক্ষা করছে, যেখানে একটিমাত্র ভুল সিদ্ধান্ত পুরো পৃথিবীর চেনা মানচিত্রকে চিরতরে ওলটপালট করে দিতে পারে।